আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের অন্যতম আসামি মেজর ডালিম, যে 50 বছর লুকিয়েছিলেন, তিনি হঠাৎ করে কয়েকদিন আগে লাইভে এসে তার সাক্ষাৎকার দেন সাংবাদিক ইলিয়াসের সাথে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং সাংবাদিক ইলিয়াস তাকে উপস্থাপন করেন একজন হিরো হিসাবে। এখন একজন খুনি কিভাবে হিরো হয়ে যায়, এটা নিয়ে বিস্ময় দানা বেঁধেছে। এটা নিয়ে কথা বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী যদিও আওয়ামী লীগ করেন না, কিন্তু তিনি বঙ্গবন্ধুর একজন ভক্ত, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। এখন কাদের কি বললেন? কাদের সিদ্দিকী বলছেন যে ইলিয়াসকে তিনি চিনেন না, তবে তার সম্পর্কে কিছুই জানেন না, তাও ঠিক নয়। তিনি বলছেন এখানে একটা জিনিস বলবো, মানে হুজুগে বাঙালি। ইলিয়াস নামক একজন সাংবাদিক মেজর ডালিমকে এনেছেন, আনতে পারেন কি পারেন না আমার জানা নেই। তিনি আরো বলেছেন যে এখানে ডালিম বিষয় নয়, মেজর ডালিম একজন খুনি, তাকে কেউ যদি লালন করে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। তিনি সাংবাদিক হন, সাহিত্যিক হোক, সৈনিক হোক, রাজনীতিবিদ হন, যেই হন না কেন। এখন তার কথাটার অর্থ কি দাঁড়ায়? অর্থাৎ যিনি অপরাধ করবেন এবং যিনি এই অপরাধীকে সাপোর্ট করবেন, স্বীকৃতি দেবেন, তাকে উপরে তুলে ধরবেন, অপরাধীকে মহৎ বানানোর চেষ্টা করবেন এবং তাকে ভেতরে লালন করবেন, তিনিও অপরাধী, তিনিও অন্যায়ের মধ্যে পড়েন। ঘাতক সবসময়ই ঘাতক, সে যে দলেরই হোক, যে আদর্শেরই হোক। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের দেশের কিছু লোক এতটাই নির্মম, এতটাই অন্ধ রাজনীতির সাথে সম্পৃক্ত যে একজন শিশু হত্যাকারী, একজন নারী হত্যাকারী, একজন গৃহিণী হত্যাকারীকেও সে বীর মনে করে। সে বুঝে না, অথবা বুঝেও না বুঝার ভান করে এসব করে। যদি তার নিজের সন্তানকে কেউ হত্যা করত, তাহলে তার জীবন কেমন হতো, তার বোধ কেমন হতো? তখনও তিনি কি এই হত্যাকে সাপোর্ট করতেন? তখনও তিনি কি তার সন্তান হত্যাকারীকে বীর মনে করতেন? আমরা এতটাই দলকানা যে ন্যায় অন্যায় বুঝেও হত্যাকে আশীর্বাদ মনে করছি। কি ভয়ানক! তখন সেই সময় 1975 সালে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি একজন মানুষকে বিচারের আওতায় না এনে গুলি করে মেরে ফেলতে পারেন না। অরাজনৈতিক একজন নারীকে হত্যা করতে পারেন না, একজন শিশুকে হত্যা করতে পারেন না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হত্যাকে যারা আহা বেশ বেশ করে তালি দেন, তাদের মানবতা নিয়ে প্রশ্ন আছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা একদিন বিরান ভূমিতে পরিণত হবে নিশ্চিত। সেটা কাদের সিদ্দিকী বলুন আর নাই বলুন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।